সবচেয়ে বড় শত্রু রেখা হইতেছস, সবচেয়ে বড় তোর শত্রু রেখা হইতেছস। তোর কষ্টের টাকা দিয়ে এমবি কেনে মগির মাইয়া মগি তোর সাথে 1 মিনিট খবর লয় না, সারা দিনের ভিতরে সারা রাতের ভিতরে আর নাঙের লাগে সারা রাত টিকটক করে। কোন বদমাশ মহিলারে খাওয়াস? জানি মহিলারা না আজান দিয়ে বকবো যে এই মহিলা আমার পাক করে খাওয়াইছে, ও কবে যেটা জানলে এই পাটাটার আমি খাওয়াইতাম না আজকে। বাস্তব কথা বলে দিয়ে যায় যুবক, তোর পাও দুটা ধরছি, কে তোর বান্ধবী? একমাত্র বান্ধবী হল আমার আল্লাহ। 1 নম্বরে বান্ধবী তোর মা বাবা, তাদের খেদমত করবি ইনশা। 30টা সেকেন্ড এখানে কেউ আছে? কোন দরদি আছেন কি? যদি আল্লাহ আমাকে, আমি তো পুরো রমজান মাস উমরাই থাকবো, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এটা কিন্তু উমরার চুল। 6টা দেশ সফর করার পরে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, লাস্টে সৌদি আরব উমরা করে যে চুল, এই চুল এখনো আমার মাথায়। আবার রমজান আসতেছে, পুরা রমজান মাস থাকবো মক্কা মদিনায়। আমি বলে গেলাম আবার রমজান শেষ হলে হজেও যাবো ইনশাল্লাহ। টাকা কামাইতেছি, খালি কি ওই সুন্নি আর সুন্না বলে গেলে এখন কামাবো, আল্লাহ রাস্তা খরচা করবো। আবার বুড়া চাষে মনে করবে মনে হুজুরে সুর, ওটা তোমার দাও সুর, আমার গোটা শুন না, কথা কন না কে আমার গোটা লাগবো কি? সলমনা বিশ্বাসের আজকে দেখলাম বুয়া খবর না কি খবর, 100 না 280 ভরি খালি স্বর্ণ, 180 ভরি না 86 ভরি স্বর্ণ। তোর বাপের কি হয়েছে? তোরা বউরে সব জায়গায় লাগাবি, পায়ে লাগাবি, হুজুর গো শখ নাই? তো গো বউরা সাইজা গুইজা আমি যাবো পালারে পালারে, হুজুর গো বউরা পালারে যাবেন সাইজা গুজা 250 ভরি দিয়ে স্বামীর লাগে সাইজা বসে থাকবো, নাইকা কিচিং কিম পাকা চি চি হইয়া। কথা বলেন না কেন? হ্যার বউ স্বর্ণ থাকলে পেপারে ফোকাস করো, তাই না? আর ওই যে কাউয়া কাদের বউ যে 350 ভরি, ওটা দেখোস না? 3000 ভরি দেখোস না? ওইটা হুজুরের বউ, হুজুরা খালি হাওয়া খাবে, অগো বউ গোবর হারের দরকার কি? অগো বউর আবার রুল উদ্ধার তোরে পিডাইয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এমপি মন্ত্রীর বউগুলার যদি 1000 ভরি 900 ভরি থাকতে পারে, সরমনা পিসাবের বউ থাকবে 5500 ভরি, কারণ তার স্বর্ণ থাকলে যাকাতটা গরিবে পাবে। আর তোর বউ স্বর্ণ থাকলে যাকাত তো দূরের কথা। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলা, আলেমুল আমার হইলে টিটকারা মারে না, আলেমুল আমার টাকা হইলে খারাপ লাগে। এই ইমামগুলা ভালো জামা গায়ে দেখ, ভালো চাদরেই দেখে, তো চেয়ারম্যানের এরকম চাদর নাই, ও কেন্দ্রে সাহসী পাবে না, মগায় পরে কি এমন এক কোট ও 3 বছর আগে ইস্তারিতে দিয়েছিল আর দেয় না। আর এই হুজুর ইস্তারি ছাড়া এই চাদরটা ইস্তারি করে সপ্তাহ সপ্তাহ ধুয়ে ধুয়ে পড়ে, যেন তোমার মুসল্লি মুনাফেক মোল্লা মুসল্লি কইতে না পারে বেতন বন্ধ, চাদরের অবস্থা কে? কথা বল না কেন? হাফেজ সাহেব জামাতি পিছনে আয়রন করে না, উঠে গেছে গা ফুল গাছের মতো। এই জন্য তোমার ইমাম এটা ওয়ার ক্রেডিট না, ইমামের ক্রেডিট হলো বিশ্বনবীর ইমামের ক্রেডিট, বিশ্বনবীর ইমামের ক্রেডিট। আনা বুইস্তু মুআল্লিমান, বিশ্বনবী বলছে আমি সারা দুনিয়ার শিক্ষকের শিক্ষক। এই জন্য তার জামাটা সুন্দর, যদিও বেতন কম পায়। লিল্লাহি তাকবীর বলতে হবে। আমি ইলিয়াস রহমান জাহেদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর করছি, মসজিদ করছি। যাদের মা নাই বাবা নাই, যদি জান্নাতে একটা বাড়ি কিনতে চান, কসম খোদা বউ সওয়াল ভাইয়া সুন্নাহ সুন্নির লেগে রেখে থুয়ে যায় না, নিজের জান্নাত নিজে বানাই থুয়ে যান দুনিয়ার থেকে। যখন আমিন। ব্যাংকে 1 লাখ টাকা আছে, ওখানে 50,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যান, যদি 1 সপ্তাহের ভিতরে মারা যান আপনি জান্নাতি। আমি কই নাই, কত আমি দেই নাই, বিশ্বনবী কি বলে শোন, আল্লাহর কথা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুই আমার ঘরে দিবি 50,000, আমি তোরে 50 কোটি নয়, 50 বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, কিলোয়ন নয়, যেই জান্নাতের 6,666টা তালা বিশিষ্ট একটা জান্নাত দিব, একটা এটা জান্নাতের হবে রূপার, একটা স্বর্ণের। লিল্লাহি তাকবীর। একজন লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি এই মসজিদের কাজের লেগে
50,000 টাকা দিব, 1 বছরের ভিতরে আস্তে আস্তে করে দিমু, আল্লাহ আমার ব্যবসায় বরকত দিলে আমি 50,000 টাকা এই মসজিদের লেগে দিমু। হুজুর আমি ওয়াদা করছি আমার মারে যেন আল্লাহ কবরে ভালো রাখে। একটা লোক প্রথম লাভ দিয়ে তারাই বলেন তো, হুজুর আমার জনম দক্ষিণী মা আরে যখন চলে যায় আমি তখন মারে কিচ্ছু করতে পারি নাই, কিন্তু আপনি কইছেন আমার মারে বলে জান্নাত দিবে, একটা ইটা ওই রূপার একটা ইটা স্বর্ণের। হুজুর আমি এই মসজিদের কাজের লেগে 50,000 টাকা দেবে, একটা লোক দাঁড়াবেন প্রথম কেম বলেন? একটা লোক, একটা লোক। আমি জেহাদি আপনারা কাবা ঘর ধরে দোয়া করবো রমজানে, বলেন? আপনি হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, একবারে দিতে হবে না, আস্তে আস্তে 5,000 10,000 করে দিয়ে দিয়া 50,000 টাকা শোধ করে আপনি কবরে যাবেন। বলেন কে? বলেন? একজন, একটা লোক 50,000 1 মিনিটের মধ্যে দাঁড়াবেন, আমি বললাম হজ আপনার জন্য কবুল হয়ে যাবে। বলেন কে দিবে? মার জন্য, বাবার জন্য 50,000 টাকা একটা লোক, একটা লোক, একটা। কোন যুবক নাই, কোন দাড়ি ফাঁকা বাজার নাই। হুজুর আমি আমার ছেলের জন্য বহুত কিছু করছি, মাল লেগে কিছু করতে পারি নাই। মসজিদে দিলেই যদি জান্নাত আল্লাহ দেয় আমি আমার মার জন্য দিব 50,000 টাকা। বলেন একটা লোক কে? একটা লোক, একটা লোক। আল্লাহ আমি জীবনে ফেল করি নাই, কেন আমি কোটি কোটি টাকা দান করছি, তুমি আমার কথা দিবা না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুই যেটা করস না ওইটা কারো কাছে চাবি না। আমি কোটি কোটি টাকা দিছি তুমি জানো। এখনো আমার মসজিদে 6 কোটি টাকা লাগবে বেটা, 3 তলার কাজ চলতেছে, 6 তলা পর্যন্ত 6 কোটি টাকা লাগবে এখনো। 3 তলার সাত দেবো এই মাসের লাস্ট, আলহামদুলিল্লাহ। বলেন বলেন কে দিবেন? একটা লোক 50,000 টাকা, একটা লোক, একটা যুবক, একটা যুবক মায়ের জন্য বাবার জন্য, বলো একটা লোক 50,000 নাই? আল্লাহ যার দেয়া তৌফিক আছে যদিও না খারায়, বিচার তোমার কাছে দিলাম। কি দোয়া করবো? আর কিডনি দুটা বাদ করে দিও, তাছাড়া আর কি কমু এখন? ওরে আল্লাহ দেশে মগার পর মগা, তারপরে খারাইবো না। আল্লাহ দেশে তো তুই আল্লাহ তা দে, এটা কি তোর বাপে দিয়ে গেছে ভিতরে? আল্লাহ কইছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, তোরে আমি দিছি ওই হেনতা দে, তোর বাপের সম্পদ বেশি দেয়া লাগবে না। আমি তোরে দিছি, ব্যাংকে আছে 5 লাখ, ওহেনতা 50,000 দে, আমি 50 তোরে 5 লাখ দেবো। এটা আমার কথা নেই, 1 এর 10 কোরআনে আছে না নাই? তাহলে দে, আমি তোরে দিব। খান, একজন লাগবে 50,000, কে দিবে? 50, 50, একটা লোক, একটা লোক, একটা লোক। আল্লাহ বর্দা কিন্তু এ করবো। আল্লাহ যে খারাপে ওরে তুমি অলি না বানাইয়া হজ না করে কবরে ডাক দিবা না। 1 বছরের ভিতরে আস্তে আস্তে করে 50,000 টাকা দেওয়ার তৌফিক দান করবা। ওর সন্তানকে তুমি আলেম বানাবা, মা দুঃখিনী কবরটা জান্নাতের বাগান বানাবা। বলেন একটা লোক, ওদের আমি 50,000 টাকা 1 বছরে আস্তে আস্তে করে দিব। বলেন নাই? একজন লোক পাবো না?